আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইসরাফিলকে ধর, ইসরাফিলকে ধরবে, জিবরাইলকে ধরবে, মিকাইলকে ধরবে। আল্লাহ বলবে এখন কে আছে বল। ও আল্লাহ এখন আপনি আর আমি আর আপনি। আজরাইল মনে মনে চিন্তা করে আল্লাহ আর আমি ছাড়া মনে হয় কাউকে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল আমি আর তুমি না, তুমি আর আমি না, আমি আল্লাহ কাউকে রাখবো না, সব খতম করে দিব। মালাকুল মউতকে আমার আল্লাহ ধমক দিয়া বলবে মালাকুল মউত মরে যা, তুইও মরে যা, আমি কাউকে রাখবো না, শুধুমাত্র আমি আল্লাহ একাই থাকবো। মালাকুল মউত আজরাইলও মরে যাবে। এরে যুব সমাজ জিব্বা নাড়ায় বলো আল্লাহ ছাড়া এখন আর কেউ আছে? আল্লাহ ছাড়া এখন আর কেউ নাই। এখন আমার আল্লাহ যাকে খুশি তাকে জীবিত বানাইয়া আমার আল্লাহ কিয়ামত ঘটাবে। আল্লাহ পাক তো কুলালাহু কুন ফায়াকুন, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার। আল্লাহ তো কুলালাহু কুন ফায়াকুন, যখন যা চান তখন তা করেন এবং পারেন, সে হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা নামক বাঁশি বাজাতে বলবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে জানায়া দিবে ওয়ানুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার আমার আল্লাহ সিংহা বাজাতে বলবে। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা বাজাবে, কিয়ামত কায়েম করে ফেলবে। লম্বা কথা, এদিকে আসবো, তবে আমার কথায় কি কেউ দুঃখ পান? আসমানি কিতাব পাঠাইছেন মাত্র 104টা, নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন লক্ষাধিক। একটা করে যদি আসমানি কিতাব এক একজন নবীকে দেওয়া হইতো তাহলেও তো আসমানি কিতাব থাকতো লক্ষাধিক। সব নবীকে আমার আল্লাহ আসমানি কিতাব দেয় নাই, মাত্র 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ দান করেছেন। আবার 104 জন নবীর উপরেও 104 খানা আসমানি কিতাব নাজিল হয় নাই। মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে ছোট 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 100 সহিফা, বড় 4 খানা, একটা তাওরাত আর একটা জাবুর আর একটা ইনজিল আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে নাজিল হয়। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন পয়গম্বরের উপরে আমার আল্লাহ 4টা আসমানি দামি কিতাব নাজিল করেছে। মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, আমার নবী আপনার নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এ যুব সমাজ, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায়া উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আরো জোরে বলেন, এই জমিনের মধ্যে দাউদ নবী জীবিত আছে? এই জমিনের মধ্যে ঈসা নবী জীবিত আছে?
এই জমিনের মধ্যে আমার নবীও নাই, এই জমিনের মধ্যে মুসা নবী নাই, জমিনের মধ্যে এখন জীবিত দাউদ নবী নাই, ঈসা নবী নাই। আমার নবী বিদায় হলো ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে মায়ার নবী বিদায় হইয়া মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে ঘুমায়। আমার নবীর বিদায়ের পর এই জমিনের মধ্যে এখনো কোরআন আছে না নাই? এ যুবক বলো মোহাব্বতের নজরে এই জমিনে ঈসা নবীর উপরে যে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন ইনজিল, সেই কিতাব ঈসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ায় নাই। দাউদ নবীর উপরে আমার আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন জাবুর, দাউদ নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনে সেই জাবুর কিতাব নাই। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে সেই তাওরাত নাই। আমার নবীর বিদায়ের পর কেন আজও সারা দুনিয়ার জমিনে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম আছে? আমার আল্লাহ তাওরাত জাবুর ইনজিল এবং ১০০ সহিফা নাজিল করার পর আল্লাহ বলেন নাই আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব তাওরাত জাবুর ইনজিল সহিফা, কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشر قديم استي قديم استي نوينو। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল করার পর 1450 বছর হয়ে গেল। এ যুবক একটু মহাব্বতের নজরে দিল থেকে জিহ্বা নাড়ায় বলো 1450 বছরের আগের কোরআন 1450 বছর পরেও আগের মতো আছে না নাই? এই কোরআনটা হেফাজত করেছে কে? কোরআন এমন একটা কিতাব ঘরের মধ্যে ঢুকাইছো, ঘর দামি হয়ে গেছে। কোরআনটা একটা সুন্দর সুকেজের মধ্যে রাখছো, ঘরের মধ্যে আগুন জ্বলা গেল, দরজা জ্বলা পুইরা ছাই, জানালাও ছাই, টিন ছাই, শালটি কাঠ, লোহা কাঠ, যত দামি কাঠ সমস্ত কাঠগুলি পুইরা ছাই হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, কথা বললে তো ঝামেলা হবে। ঘর পুরে ছাই হয়ে গেল, কিন্তু ওই সুকেজের মধ্যে কোরআনটা ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত কারিশমা, আগুনে পুইরা সব কাঠ আর টিন আর সব কিছু পুইরা ছাই বানাই দিলেও কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা জায়গাও আগুনে জ্বালায় দিতে পারে না। এই আগুনের ভেতরেও কোরআনটা যিনি হেফাজত করেছে মহাব্বতের নজরে, বলো সে কে? আল্লাহর কোরআন এমন দামি কোরআন, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, অর্থ না জেনে পড়লে সওয়াব। নামাজের ভিতরে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লেও সওয়াব। কোরআনটা এমন একটা কিতাব, পড়তে পারো না, যারা পড়তে জানে তাদের কাছে বইসা তেলাওয়াত শুনলেও তোমার সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এই বেঞ্চ কাঠ
টেবিল, টুল, যা বলে, রেহাল, এটা একটা কাঠ না? এই কাঠের উপরে কোরআন উঠলে কাঠের দাম বেড়ে যায়। কোরআনের ভিতরে একটা কাগজের টুকরা ঢুকাইলে কাগজের টুকরার দাম বেড়ে যায়। কোরআনটা যদি একটা কাবারের মধ্যে, জুজদানের মধ্যে ঢুকানো হয়, কাপড় বানাইয়া কাপড়টার দাম বেড়ে যায়। কাপড়েই তো কোরআন না, কাঠেই তো কোরআন না, কাগজেই তো কোরআন না, তাহলে কাঠের দাম বাড়লো কেন? বলে কোরআনের সহবতে বসার থাকার কারণে। কাপড়ের দাম বাড়লো কেন? বলে কোরআনের সহবতে থাকার কারণে। কাগজের দাম বাড়লো কেন? বলে কোরআনের সহবতে থাকার কারণে। এর যুবক ভাই, যার সিনার ভিতরে কোরআন আছে, তাদের সহবতে বসলেও, তাদের আলোচনা শুনলেও তাদের দাম বাড়ায় দেবে কি? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ 100 সাল তাআত বেরিয়া। কষ্ট হইতেছে ভাইরা আমার। আর ডানে বামে নয়, অনেক কথা বলা যাবে, কিন্তু আমার মূল আলোচনার দিকে ঢুকে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, মুখস্থ আয়াত, যে আয়াত পরে পরে বাবার কবরে তুমি মাটি দিয়েছো, যে আয়াত পরে পরে মায়ের কবরে মাটি দিছো, যে আয়াত পরে পরে দাদার কবরে মাটি দিলা, যে আয়াত পরে পরে দাদুর কবরে, নানুর কবরে, নানার কবরে মাটি দিলা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ এই আয়াতের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। নাম্বার 1, আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির সাথে মিলায় দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত করব। মিনহা খলাকনাকুম, বানাইলাম মাটি দিয়া। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির সাথে মিলায় দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে জীবিত করব। এই হলো আয়াতের তরজমা। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বললে গুনাহ হয়। আরো আসতে বলেন, কি হয়? সওয়াবের দরকার আছে কার কার? মাশাআল্লাহ, যারা জায়গায় নাই তাকে দরকার নাই, হাত নামান। আমরা সবাই জানি আমাদের সওয়াবের দরকার। আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করে, ও পয়গম্বর, এই আমল করলে এই নেক হয়, নামাজ পড়লে এই নেক হয়, তাসবিহ পড়লে এই নেক হয়, নেকের মূল্য কি নবী? আল্লাহর নবী বলেন, মদিনা শরীফ বড় একটা পাহাড়, যেই পাহাড়টাকে উহুদ পাহাড় বলা হয়। যারা হাজী সাহেব জিয়ারা করেছেন তারা দেখেছেন মদিনা শরীফ উহুদ পাহাড়টা কত বড়। আমি দেখে তো হতভম্ব হয়ে গেলাম। কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচু, কয়েক মাইল চাপটা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এই উহুদ পাহাড়টা যদি সম্পূর্ণ স্বর্ণের হয়, দাম কেমন হয়? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ভালো জানেন। মায়ার নবী ডাক দিয়া বলে, এই মদিনা শরীফ উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আবারও বলি স্বর্ণ স্বর্ণ স্বর্ণ, যেই স্বর্ণের বড়ির দাম অনেক বেশি, ওই মদিনা শরীফ উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম। আমার নবী ডেকে বলে, উম্মতের দল, তোমার আমার ছোট্ট একটা নেকির মূল্য এর চেয়ে আরো বেশি। তাহলে একবার আল্লাহু আকবার বললে আমল নামায় কমপক্ষে 100 নেকি লেখা হয়ে যাবে।
যতবার তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলতে রাজি আছেন না নাই? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? কিচ্ছু থাকবে না, কিছু রাখবে না। আমরা থাকবো না, জিন থাকবে না, মানুষ থাকবে না, পশু থাকবে না, পাহাড় থাকবে না, সব কিছু ফানা করে দিবেন যিনি, বলুন তার নাম কি? তুমি থাকবে না, আমি থাকবো না, কিছু থাকবে না, সব ফানা করে দিবেন। ইসরাফিলের শিঙ্গার আওয়াজে কিছু থাকবে না, সব তছনছ হয়ে যাবে। তোমার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, একজন কিরামান আর একজন কাতিবিন। এই দুজনের সহযোগী আরো 19 জন ফেরেশতা আছে। এই দুইজনও মরবে, বাঁচবে না, ধ্বংস হয়ে যাবে। আসমানের মধ্যে ফেরেশতা আছে, কেউ থাকবে না। জমিনের মধ্যে ফেরেশতা আছে, কেউ থাকবে না। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় কারা কারা মরবে, কোন প্রাণী মরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। শোনো যুবক ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় গো মা বোন, ও তরুণ ও কিশোর ও মুরব্বী বাবা, আল্লাহ কাউকে রাখবে না। যার ভিতরে প্রাণ আছে, প্রাণ আমার আল্লাহ কাউকে রাখবে না, সব ধ্বংস করে দিবে। ফেরেশতা কুলের ভেতরে 4 জন ফেরেশতা হলো ফেরেশতা কুলের সম্রাট। একজনের নাম আজরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম মিকাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 ফেরেশতাকে আমার আল্লাহ 4টা দায়িত্ব দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়া কিয়ামত ঘটায় দেওয়ার জন্য সিংহা নামক বাঁশি বাজাইয়া আসমানটাকে ভেঙে চুরমার করে দিবে, পাহাড়গুলি তুলার মতো উড়াইয়া দিবে। জমিনের মধ্যে কাউকে বাঁচায় রাখবে না। জমিনের মধ্যে মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব মেঘ পরিচালনা করা, কোন জায়গায় বৃষ্টি দরকার, কোন জায়গায় আবার খরা দরকার, সব দায়িত্ব মিকাইলকে আমার আল্লাহ বুঝায় দিল। আমার আল্লাহ আজরাইলকে জান কবজের দায়িত্ব দিয়ে দিল। এই জমিনের মধ্যে হযরত জিবরাইলকে দূত বানাইয়া জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসতো। কিন্তু এই 4 জন ফেরেশতার একজনও বাঁচবে না, কারণ ফেরেশতার মধ্যে রূহ আছে, প্রাণ আছে। এই ফেরেশতাও বাঁচবে না। আল্লাহ পাক জিজ্ঞেস করবে কারা কারা মরেছে। আল্লাহর কাছে আজরাইল বলবে, ও আল্লাহ গো, জমিনের মধ্যে কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ইনসান নাই, পশু নাই, পাখি নাই, ফেরেশতাও নাই। আসমানে কে আছে? ভাই আসমানের ফেরেশতারাও কেউ নাই, আছি আমি, আপনি এবং জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এছাড়া কেউ নাই। ভাই তাড়াতাড়ি জিবরাইল রে ধর। জিবরাইল রে ধরবে তার মানে মালাকুল মউত আজরাইল জিবরাইলের জান কবজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইসরাফিলকে ধর। ইসরাফিলকে ধরবে, জিবরাইলকে ধরবে, মিকাইলকে ধরবে। আল্লাহ বলবে এখন কে আছে বল।
ও আল্লাহ এখন আপনি আর আমি আর আপনি। আজরাইল মনে মনে চিন্তা করে আল্লাহ আর আমি ছাড়া মনে হয় কাউকে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল আমি আর তুমি না, তুমি আর আমি না, আমি আল্লাহ কাউকে রাখবো না, সব খতম করে দিব। মালাকুল মউতকে আমার আল্লাহ ধমক দিয়া বলবে মালাকুল মউত মরে যা, তুইও মরে যা, আমি কাউকে রাখবো না, শুধুমাত্র আমি আল্লাহ একাই থাকবো। মালাকুল মউত আজরাইলও মরে যাবে। এরে যুব সমাজ জিব্বা নাড়ায় বলো আল্লাহ ছাড়া এখন আর কেউ আছে? আল্লাহ ছাড়া এখন আর কেউ নাই। এখন আমার আল্লাহ যাকে খুশি তাকে জীবিত বানাইয়া আমার আল্লাহ কিয়ামত ঘটাবে। আল্লাহ পাক তো কুলালাহু কুন ফায়াকুন, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার। আল্লাহ তো কুলালাহু কুন ফায়াকুন, যখন যা চান তখন তা করেন এবং পারেন, সে হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা নামক বাঁশি বাজাতে বলবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে জানায়া দিবে ওয়ানুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার আমার আল্লাহ সিংহা বাজাতে বলবে। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা বাজাবে, কিয়ামত কায়েম করে ফেলবে। লম্বা কথা, এদিকে আসবো, তবে আমার কথায় কি কেউ দুঃখ পান, কষ্ট পান? যদি এমন কথা কোরআন হাদিস থেকে হয় দুঃখ পাওয়ার, তবুও পাওয়া যাবে। আরে কথা কয় না কেন? পাওয়া যাবে না? না, তবে সাবধান। যারা বসেছি একটু দিলটা দিয়া মোহাব্বত নিয়া বসে, আল্লাহ হয়তো আজকের প্রোগ্রাম মাহফিল পরকালে নাজাতের জরিয়া বানায় দিতে পারে। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানালাম। ও ভাই প্রশ্ন করি, একটু জবাব দেবেন উঁচু আওয়াজে মোহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া। দুনিয়ার মধ্যে মাটি দিয়া সর্বপ্রথম যেই মানুষটিকে বানানো হয় সেই মানুষের নাম কি? সবাই 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 ধরুন ক্লাস চলতেছে, আপনারা ছাত্র, আমি ওস্তাদ। যদি মানে, না মানলে তো কিছু করার নাই। তো হুজুর আপনি দিয়ে আমার ছেলের বয়সী, নাতির বয়সী, সমবয়সী, আপনি ওস্তাদ হন কেমনে? ভাই উস্তাদ ছোট হতে পারে, বড় হতে পারে, তবে মানলে কামিয়াব, না মানলে জীবন ধ্বংস। এবার মোহাব্বতের নজরে বলেন আমার আল্লাহ সর্বপ্রথম যাকে মাটি দিয়া বানাইলেন তার নাম আদম আলাইহিস সালাম। তিনি আমাদের আদি আব্বা, নাকি? তিনি আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। লম্বা কথা বলবো না, আদম নবীর অনেক লম্বা ইতিহাস, সেদিকে গেলে অনেক সময় লাগবে। যেহেতু আয়াতে কারিমা নিয়েছি, একটু রেফারেন্স না টানলে আপনারা আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আব্বাজান থেকে, আব্বাজানের কাছ থেকে কিছু সময় ঘুরে আসি। আব্বাজানকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
বললেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো সম্মানার্থে। তো দেরি করে নাই, সকল ফেরেশতারা উসজুদু লি আদামা ফাসাজাদু, সেজদায় লুটে পড়লেন, ইল্লা, একজন ব্যতীত, সে কে বলে ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। এই ইবলিসের নাম ছিল আযাজিল। ওনাকে আমার আল্লাহ আগুন দিয়া বানাইছে, আগুন দিয়া বানাইয়া ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে। কিন্তু এখন ভিতরটার ভেতরে অহংকার চলে আসলো, আমি এত শিক্ষিত, আমি এত ইবাদত করনেওয়ালা, আমার এত মান এত শান, আমি ফেরেশতাদের সর্দার। আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া, ফেরেশতার সাথে আমার তুলনা হয় না। ভিতরে আনানিয়াত চলে আসলো, ভালো 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 এভাবে বলে অহংকার চলে আসলো। আল্লাহ পাক জিজ্ঞেস করে, সব ফেরেশতারা সিজদা করলো, তুমি করো না কেন? আযাজিল আওয়াজ দিয়া বলে, আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে বানাইছো কি দিয়া? কয় বানাইছি আগুন দিয়া। আদমরে বানাইছো কি দিয়া? বানাইছি মাটি দিয়া। তো মাটির সাথে আগুনের কি কোনো তুলনা? মাটির সাথে আগুনের তুলনা নাই। আমি আদমের চেয়ে অনেক ভালো, তাই বলে আমি আদমরে সিজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সতর্ক বার্তা জানাইয়া ফাইনাল ডিসিশন নিয়ে আমার আল্লাহ ধ্বংস করে দিল। ফাখরুজু ফা ইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, তুই শয়তান হয়ে গেছো, এখন থেকে তোর দায়িত্ব আমি কাইটা দিলাম। তুই এখন ডিউটি ঠিকভাবে পালন করবি না, কারণ এখন তোর ভিতরে বরত্ব চলে আসছে, তোর মধ্যে ভাব চলে আসছে, তোর মধ্যে বহু অহংকার চলে আসছে। যা যা যা, আমি আল্লাহ তোরে জাহান্নামী বানায় দিলাম। ইবলিস বলে, আমারে কিছুই দিবা না। কয় তুই যা চাবি তাই ভাবি। কয় আমি প্রত্যেকটা ইনসানের, আদম সন্তানের পশমে পশমে রগে রগে রক্তে শিরায় ঢোকার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা, তাও দিলাম। ক্ষমতা পাওয়ার পর এখন ইবলিস ডেকে বলে, তোমার একটা বান্দাও জান্নাতে যেতে দিব না, সমস্ত বান্দাগুলি জাহান্নামের আসামি বানায় দেব। আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ করলেন, ইন্না ইবাদি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর খাঁটি গোলাম হবে, তাদের সাথে আমি থাইকা তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেব। তুই যত ধোঁকা দিতে চাবি, তারা ধোঁকা খাইয়া বোকা হবে না। তুই যত ধোঁকা দিতে চাইয়া তাদেরকে জাহান্নামী বানাবার ফিকির নিয়ে নামবি, তাদেরকে জাহান্নামী বানাতে পারবি না, কারণ আমি আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে জান্নাতের মেহমান বানায় দেব। এই কথা শোনার পর অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক আদম নবীরে কয়, এই বিশ্রামে যাও, বিশ্রামে যাও। কোথায় কোথায়? জান্নাতে, জান্নাতে। বিশ্রামে যাও, ওখানে যাও, ওখানে গিয়ে আরাম করো, ওখানে গিয়া থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা ওয়া গাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম নবী যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও। আদম নবী জান্নাতে গেছে। আল্লাহ বলেন, জান্নাতের যত নিয়ামত সব তোমার জন্য হালাল। যা খাওয়ার খাও, যা পান করার করো, যেখানে ঘোরার ঘোরো, কিন্তু খবরদার ওই গন্ধম গাছের কিনারায় যাইবা না, ওখানে গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাবা। ঠিক ওই আদম নবী জান্নাত
জান্নাতে ঘোরাফেরা করে বটে, তবে আল্লাহর সতর্ক মেনে চলে। ওই গন্ধম গাছের কিনারায় যায় না, সামনেও আগায় না। আদম নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, যত বড় আরামদায়ক জায়গায় হোক, মাঝে মধ্যে নিজের কাছে একটু খারাপ লাগে একা একা থাকলে। বন্ধুদের কাছে যাইতে মন চায়, একটু মন চায় ঘুরে আসি, ল কুয়াকাটা যাই, ল আমরা কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে আসি, চল চল আমরা একটু অন্যদিকে যাই, মনটা ফ্রেশ হবে। কিন্তু অন্তরের খবর তো কেউ জানে না। আদম নবীর একা 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 জান্নাতে ভালো লাগে না, কিন্তু অন্তর্যামী তো আমার আল্লাহ, কেউ জানে না। দুই কাঁধের দুজন ফেরেশতাও জানে না। ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসলমানি বুয়াত গারদান নেহাদান ইনালে খুদ বদসতে খাজাদান। জান্নাতের ভিতরে ঢুকায় দিছে, অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা ভাল লাগে না একা একা। আমার আল্লাহ ভালো জেনেছে অন্তরে কি চাহাত আছে, আমার আল্লাহ জানে। এজন্য জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল যাও, আমার নবী আদম জান্নাতের ভিতরে আরামে ঘুমাইতেছে, তার বাম পাজর থেকে একটা ছোট্ট বাঁকা হাড্ডি ভেঙে আমি আল্লাহর কাছে জমা দাও। ঠিকই আল্লাহর কাছে জমা দেওয়ার পর আদম নবীর মন ভালো না, মন ভালো করার জন্য একজন সঙ্গিনী বানাই দিলেন। আদম নবীর পাশে জান্নাতে বসা করায় রাখলেন। কেমন নারী, কেমন মহিলা, কেমন রমণী! ও নবীর উম্মত, তাফসীরের কিতাবের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত হাওয়া আলাইহিস সালামের মতো এত সুন্দরী মহিলা দুনিয়ায় আসবে না। এত সুন্দরী মহিলাকে আব্বা জানের কাছে বসা করায় রাখছে। আব্বা জান তো জান্নাতের ভিতরে ঘুমাইতেছে, কোন দিক থেকে কি হয়ে গেছে আব্বা জান জানে। এই শুয়েছে নি অপোষ করার, অপোষ অবশ অবশ করছে, তার কলিজা বাইর করে ফেলাইছে, হাত বাইর করে ফেলাইছে, অপারেশন করতেছে, টের ভাই না। এরা নবীর উম্মত অনেকে প্রশ্ন করে বোকার মতো, আদম নবীরে যে হাড্ডি ভাই আনছে কেমনে আনলো আল্লাহ? সে কি টের পায় না? টের পাওয়ার সুযোগ কি আছে? আমার আল্লাহর রহমতের একটা সুই মাইরা দিছে, যার কারণে আরামে ঘুমাইছে। আরামে ঘুমানোর পর আবার আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। আদম নবীর কাছে বসা, হঠাৎ করে ঘুম ভাঙা, হঠাৎ চমকে উঠছে আব্বাজান, এত সুন্দর রূপসী রমণী কুমারী মেয়ে কোথা থেকে আসলো? আল্লাহ কয় আমি বানাইছি, তোর অন্তরে যে চাহাত আমি জানি, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের সাথে, হাওয়ার অন্তরের সাথে একটা মহাব্বতের মজার মহাব্বত লাগায় দিলাম। কিন্তু সাবধান, এখনই তুমি তাকাইও না, বিয়ার পর তাকাবা। এখন তাকাইলে হবে গুনাহ, বিয়ার পরে তাকাইলে হবে সওয়াব। আল্লাহর কাছে আদম নবী বলে এত মহাব্বতের তার লাগায়া বানাইছে, আর বরদাস্ত হয় না, তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেন। আমার আল্লাহ কয় আমি নিজে কাজী হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ এখন বিবাহ তোমাদের পড়ায় দিলাম। কষ্ট হয়? পিছনে কি আছে লোকজন? পিছনের ভাইরা আল্লাহু আকবার বলেন তো। এই পর্যন্ত আওয়াজ আইছে নি? কি আইছে নি? এটা কোনো আওয়াজ? আরো জোরে জোরে বলে নাই, একসাথে বলে নাই তো, এই জন্য ঠিক হয় না। তাল লাগবে তো, তাল মিলানো লাগবে। আবার আল্লাহু আকবার। সামনের ভাইরা বলেন, পিছনের ভাইরা বলেন। আমাকে স্টেজে কয় না আল্লাহু আকবার, কি মুসিবত! খালি আমি কইতেছি আল্লাহু আকবার বললে গুনাহ হয় না, সওয়াব।
তাহলে সবাই মিলে আওয়াজ দেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মাদ্রাসা যেখানে, এখনো অনেকে আরবে ধাক্কা দিয়ে বলান, ফায়দা হবে। মসজিদ আছে যেখানে, কোরআন আছে যেখানে, এই স্লোগান দিতে কি কষ্ট হয়? এক কাপ চায়ের আশায় স্লোগান দিয়ে আইতেছে সামনে, দুই আঙ্গুলের ফাঁকে লাগাইয়া টান, আর কি স্লোগান। বাংলাদেশের মানুষ ভাবের পাগল। শুনুন, সবজি কলা খাইয়া দিলে বলে তোর লোল লাগছে, স্যাপ খাবো না। একটা বিড়ির পাশা 14 জনে চাইতে দিলে পরের জনের সময় কয় সুটান সারা ফালাবি না, আমার হাতে দে। আর বিড়ি টানে কই বইয়া, যেখানে বৈশা কর্মা খাওয়াও যায় না, পোলাও খাওয়া যায় না, জর্দা খাওয়া যায় না, ফেনি খাওয়া যায় না, দুর্গন্ধে মাস্ক পরতে হয়, নাক মুখ ঢাইকা তারপরে বাথরুমে যাইতে হয়। একদল বিড়িখোরেরা বাজারেও খায়, ঘরেও খায়, বাইরেও খায়, গাড়িতেও খায়, রিস্কায়ও খায়, ভ্যানেও খায়, শেষ পর্যন্ত বাথরুমে যাইয়াও খায়। কি ব্যাপার, তুমি বাথরুমে বিড়ি টানো কেন? কেমন এমবিবিএস? আওয়াজ দিয়া বলে, ও হুজুর বুঝবেন না, বাথরুমের মধ্যে বিড়ি না টানলে পায়খানা ক্লিয়ার হয় না। এই হলো বাংলাদেশের পাবলিক। এখন দিয়া ভালো আশা করবেন কমবে, ফতুয়া রেডি করে রাখে আগে। নামাজে গেছে, নামাজে জানাজার নামাজে উযু করে নাই, পেশাব কইরা দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। ওই মিয়া উযু করলা না যে? আওয়াজ দেয়, আমরা কি ফতুয়া জানি না? যেই নামাজে রুকু নাই, যেই নামাজে সেজদা নাই, ওই নামাজে উযু নাই। কত পাগলের পাগল বাংলাদেশ দেখছেন। আবার 3 জনে নামাজে দাঁড়াইছে নৌকার ভিতরে, হঠাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ডাক দিয়া কয়, নৌকার ভিতরে একজন ইমাম, 2 জন মুসল্লি, মোট কয়জন? 3 জন দাঁড়াইছে নামাজ পড়তে, নামাজ পড়তে হঠাৎ তুফান শুরু হয়ে গেছে। একজনে ডাক দিয়া কয়, তুফান কিন্তু ছাড়ছে। আর একজনে কয়, কোন ওই দিয়া ধাক্কা দিয়া নামাজে কথা কইলে নামাজ হয়? ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও কইছে কইছে, তুই কইছ কা? কি বুঝেন আমার কথা? বুঝেন তো? বুঝা থাকলে আমরা বুঝামু একদিকে, আপনারা বুঝবেন আর একদিকে। এই জন্য কথাগুলি বলি, উল্টা পাল্টা বোঝার চেষ্টা করবেন না। এতদিন উল্টা পাল্টা বোঝার চেষ্টা করেছে অনেকেই, লাভ হয়েছে কি? আমরা কত বুঝাইছি, এইভাবে চলেন, এইভাবে চলেন। আমরা জনগণ, আমরা পাবলিক, আমরা বহু বুঝাইছি, সতর্ক করেছি, কিন্তু সতর্ক যারা মানে না, তাদের সমাজে লাঞ্ছনা বাঞ্ছনা ছাড়া কোনো উপায় থাকে না। সতর্ক মানে না, সবাইরেই মনে করে গোলাম, সবাইরেই মনে করে গোলাম, চাকর। কিসের চাকর? আমার আইডি কার্ড নেই, আমি এদেশের নাগরিক, আমার একটা ভোটের দাম নাই। জনগণ যা বলবে তাই মেনে চলতে হবে, মেম্বার সাহেব তা মেনে চলতে হবে, চেয়ারম্যান সাহেব। জনগণ যা বলবে তা মেনে চলতে হবে, এমপি সাহেব তা মেনে চলতে হবে, মন্ত্রী সাহেব তা মেনে চলতে হবে, প্রাইম মিনিস্টারের। নিজে যদি জমিনের মধ্যে মাস্তানি করো ভোট নিয়ে, আল্লাহর কসম তোমারও ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে না। রাগ করতেছেন কি? রাত বইরে চলুন, রাত বইরেই চালামু, বাজলে কিন্তু বিপদ।
এ নবীর উম্মত একটু মোহাব্বতের নজরে দিল থেকে উঁচু আওয়াজে বলো, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে খুব বন্ধু দেশ, বন্ধু দেশ, নাম কি? তবে বন্ধু দেশ ছিল ততক্ষণ এই দেশের শেখ হাসিনা ক্ষমতায় ছিল যতক্ষণ। শেখ হাসিনা যাওয়ার পরে এই দেশের ভেতরটা আর প্রতিবেশী দেশটা হয়ে গেল চরম পরম দুশ্মন। অথচ আমরা একবারের জন্য দুশ্মনী করি না, তারাই বারবার আমরা ভিসা বন্ধ করে দিল। এরপরে মুসলমানরা বলল তোগো দেশে যাবো না, এখন তাদের রেস্তোরাঁ রেস্টুরেন্ট অফিস সব কিছু মনে হয় জানি ওই কলকাতায় অসাল হয়ে গেছে। কারণটা কি? তোমরা তো আমরা ফাও দেও নাই, আমরা টাকা দিছি পরে দিছো, তো এই টাকাটা অন্য দেশ থেকে ক্রয় করে আমরা করব, সমস্যা কি? কিন্তু আমাদের দেশ নিয়ে দাদাগিরি করেছে 15টা বছর, কিন্তু এখন দাদাগিরি করতে পারে না, এই জন্য তাদের কলিজায় জ্বালা যন্ত্রণা। দাদাগিরি করো, আরে বেটা আমরা দাদাগিরি করব, এটা আমাদের জনগণ যারে দাদা মানবে তারে। কথা কানা কেন? আমগো জনগণ যারে দাদা মানবে সে দাদাগিরি করবে, কিন্তু দাদাগিরি চাপাইয়া দিলে ওই দাদাগিরি আর এই দেশে করা যাবে না। আর এই দেশে দাদাগিরি করলে মানুষের মুখের থুথু এছাড়া আর কিছু পাবা না। রাগ করে এগো বলে কামান বেশি, বিমান বেশি, অস্ত্র বেশি, ট্যাঙ্ক বেশি। আমরাও জানি, আমরাও জানি, ভয় দেখায় তো ভয় দেখায় কি আমগো সব মাইরে ফেলাইবে, মারো। তবে মনে রাখবা এ দেশের 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটি আমার রক্তের বিনিময়, বাবার রক্তের বিনিময়, আমাদের উত্তরসূরিদের রক্তের বিনিময়। এই দেশের 1 ইঞ্চি মাটির উপরে যদি কোন শত্রু খাপলা দিতে চায় আমরা তাদেরকে ছাড় দিব না, প্রয়োজনে আমরা তাদেরকে রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? কেন রুখে দিব? আমার ভিটা বাড়ির জন্য যেমন আমরা রুখে দেই, আমার বাড়ি আমার দলিল আছে, আমার বাড়ি আমার ঘর, এটা আমার দলিলি সম্পত্তি, এখানে কাউরে যেমন ঢুকতে দাও না, ঠিক এই বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশের উপরে যদি কেউ নজর দেয়, এই দেশটার ভিতরে যদি কোনো বেঈমানেরা নজর দিয়া খণ্ড করতে চায়, আল্লাহর কসম এই খণ্ড করতে দেওয়া হবে না। লাশের উপরে লাশ পড়লেও এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরাই হেফাজত করব। অনেক বইলা ফাইলাম, এটা ঈমানি কথা ছিল, না বললে ঈমানের দুর্বলতা থাকতো, তো বললাম। আপনারা কষ্ট পাইতেছেন, কষ্ট পাইতেছেন, একটু মহাব্বতের নজরে দিল থেকে বলেন, হিন্দু ভাইরা এদেশে আছে না নাই? বদ্ধ নাই? এহুদি নাসারা চাকমা মহশিক সারা দুনিয়ার জমিনে সমস্ত ধর্ম অবলম্বী আছে। তবে বলুন তো, হিন্দুরা মুসলিম না বেঈমান? খ্রিস্টানরা, এহুদি নাসারা চাকমা মহশিক যাদের ভিতরে ঈমান নাই তারাই হলো বেঈমান, যাদের ভিতরে ঈমান আছে তারাই হলো ঈমানদার। তো যার ভিতরে ঈমান নাই নবী বলছে তারা মরা, যার ভিতরে ঈমান আছে তারা হলো জিন্দা। বুঝেন বুঝেন? সারা দুনিয়ার মুসলমানদেরকে সারা দুনিয়ার বেঈমানেরা ভয় পায়, কারণ হলো তারা মরা আর মুসলমানেরা হলো জেতা। সমস্ত বেঈমানেরা এক হইয়া মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিলীন করার ষড়যন্ত্র করতেছে। আল্লাহর কসম, আজকে দেখলাম মুসলমানদের প্রথম কিবলা নাম কি? মুসলমানদের প্রথম কিবলার নাম কি? মসজিদুল আকসা।
এই মসজিদুল আকসাকে আজকে দেখলাম ও ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নেতানিয়াহু সে নাকি ওই মুসলমানের প্রথম কিবলা ভেঙে ফেলবে। কি আজীব কথা! ও আর কতদিন জুলুম! কারণ এখন পাগল হয়ে গেছে, যখন টিকতে পারে না তখন পাগল হয়ে যায়। যখন টিকতে পারে না, কোন বেঈমান ক্ষমতার মসনদে বসে থাকতে পারে না, তখন পাগল হয়ে যায়। পাগল হয়ে কি করবে না করবে দিশমুরা পায় না। ঠিকই মনে হয় ওই দেশের প্রেসিডেন্টের অবস্থা এমনই হয়েছে, কারণ মুসলমানদের মসজিদ ভাঙবা, তোমাদের গির্জা তো আমরা ভাঙি না, মন্দির তো আমরা ভাঙি না, মুসলমানের মসজিদ ভাঙা তোমরা কি স্বাদ পাইতেছো, তোমরা কি বুঝাইতেছো? আমরা বুঝতে পেরেছি এটাই, যে মুসলমানের সাথে দ্বন্দ্ব বাজাইয়া মুসলমানদেরকে মাঠে নামাইয়া এরপরে ট্যাগ লাগায় দেবা মুসলমানেরা বিশ্ব সন্ত্রাসী। আর ওরা এত মারে, ওরা এত কাঁদে, ওরা এত মসজিদ ভাঙে, কিন্তু অগো ব্যাপারে দুই একটা কথা বললে ওরা বলে জঙ্গি জঙ্গি। রাগ করতেছেন এখানে ভাই যারা বসছেন, আমি আপনার এলাকার মানুষ না, আমার বাড়ি অনেক দূরে। আপনাদের এলাকার লোক আপনারা, বা এখানে বহু জেলার লোকও থাকতে পারেন, কিন্তু আমার কালেমা আপনার কালেমা আলাদা, কোরআন আলাদা, নবী আলাদা, আল্লাহ আলাদা। সব যেহেতু এক, এই ব্যানারে আমাদের এক হতেই হবে, আজ না হয় কাল। আমরা যদি এক ঐক্য হতে পারি, তাহলে কোন বেঈমানরা আমাদের উপরে জুলুম করে জমিনে টিকে থাকতে পারবে না। আবার আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, হায় হায় এত কথা কইয়া লাইছি, 11:30 বাজে হপায় বলে, তা আরো বলবো? হ্যাঁ, আপনি কোথায় যান? কোথায় যান? এক নাম্বার কইরা কিন্তু ওই জায়গায় আসতে হবে। আর যদি না আসো, মনে করুন উদ্দেশ্য মনে হয় খারাপ, খবরদার, উঠা যাবে না। এই মোনাজাতের অনেক দাম, আজকের মোনাজাত কালকে পাওয়া যাবে না, আজকের মোনাজাত কালকে পাওয়া যাবে না। আমি শুনতে পেরেছি মনে হয় পাশেই গোরস্থান আছে, হ্যাঁ, এই ঘুমন্ত তারা অপেক্ষায় বসে আছে যে কখন আমার নাতি, কখন আমার ছেলে, কখন আমার আত্মীয় আমার জন্য দোয়া পাঠাবে, আর আমি তাদের দোয়ার ফসলে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই আশায় তারা অপেক্ষা করতেছে। আমি আলোচনাটা গুছাই আনতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় দেওয়া যাবে তো? ভাইরা আমার, লম্বা কথা বললাম, জান্নাত নিয়ে কথা বললাম। ওই জান্নাতে আব্বাজানের কাছে বসা করায় রাখলেন। আমি বলতেছিলাম বিবাহ হয়ে গেল, এই পর্যন্ত বলছিলাম। এরপরে আমার আল্লাহ এটা বললে শেষ করব, পুরাটা শেষ করব। আচ্ছা, পুরা শেষের দিকেই আইতেছি। ও জান্নাতের মধ্যে আব্বাজান ঘুরতেছে, কিন্তু এখন সাথী পায়ে গেছে। আব্বাজান একলা ঘোরে না, আম্মাজানও ঘোরে। কি আজীব ব্যাপার! আম্মাজান আব্বাজান জান্নাতে ঘোরে। আব্বাজান এই পার্কে যায়, ওই পার্কে যায়, এই সুন্দর দৃশ্য দেখতে যায়, নদী দেখতে যায়, সুন্দর বাগান, কত সুন্দর 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 নাজ নেয়ামত, এগুলি খালি ঘুরে আর দেখে, ঘুরে আর দেখে। এখন তো সঙ্গী আছে, চিন্তা তো আর নাই। হঠাৎ করিয়া আম্মাজানকে ধোঁকা দেওয়ার জন্য ওই যে ইবলিস ওই জান্নাতের ভিতরে গন্ধম গাছের কোনায় যাইয়া গুনগুন আওয়াজ করে, কান্না করে। হায় হায়, মহিলাগো তো এমনিই তো মন নরম, কান্নার আওয়াজ পাইলে আর দাঁড়ায় থাকতে পারে না। পাশের বাসায় যাইয়া কয়েক, তোদের বাসায় কি হয়েছে, কান্দ কেন? কিন্তু পুরুষ নাক টানে আর ঘুমায়, পুরুষের কোনো খবর নাই। কান্নার আওয়াজ পাইয়া দৌড় দিছে, দৌড় দিয়া কয়, বাড়িতে কি হয়েছে কন? বলে, বাড়িতে যা হয়েছে
অসুস্থ, মনে হয় বাঁচবে না, হাসপাতালে নিয়ে গেছে। তো মহিলাদের মন থাকে নরম কোমল হৃদয়ের মানুষ, হঠাৎ করে গেল বন্ধন গাছের কিনারায়, যাবার পরে ডাক দিয়া কয় তুমি কে জান্নাতের মধ্যে? বলে আমি আল্লাহর বড় এক আবেদ, হাতের মধ্যে তসবিহ লইয়া আল্লাহর জিকির করে। ধোঁকা কিভাবে দেওয়া যায়, ধোঁকা কিভাবে দিয়া এই জান্নাত থেকে বহিষ্কার করা যায়, এই চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে গেছে। হঠাৎ ওই জান্নাতের মধ্যে ধোঁকা দিয়া বলে তুমি জানো কি আমি আল্লাহর কত কাছের? কারণ ধোঁকা দিয়া ফালাইয়া ডাক দিয়া কয় জান্নাতে থাকতে চাও নাকি থাকবা না? কয় না, জান্নাত কি কেউ ছাড়তে চায়? এত সুন্দর আরামের জায়গা তো কেউ ছাড়তে চায় না। বলে জান্নাতে থাকতে হলে আমার হাতে যে একটা ফল আছে এটা তোমার খাওয়া লাগবে, যদি খাইতে পারো জান্নাতে থাকতে পারবা, আল্লাহ তোমাকে কোনোদিন এই দুনিয়ার জমিনে পাঠাবে না। কয় আমি রাজি। কয় তুমি একা রাজি হইলে হবে না, তোমার স্বামী আদমরেও খাওয়ান লাগবে। আদম যদি না খায় তাহলে দুনিয়ায় পাঠাবে, তোমরা তো আলাদা হয়ে যাবা। না না না, আলাদা হতে চাই না। ধোঁকায় পড়ছে তো বন্ধন দোনোজনে খাইছে, জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম পয়গম্বর হাওয়া আলাইহিস সালাম দোনোজনকে বলে, আদম নবী হাওয়া আলাইহিস সালাম দোনোজন যখন গন্ধম খাইলো, গন্ধম খাওয়ার পরেই পায়খানার ব্যাগ হয়ে গেল। জান্নাত তো খুব আরামের জায়গা, ওটা তো নাপাক করা যাবে না, পাক জায়গা। কারণ জান্নাতে তো বাথরুম নাই, পায়খানা করার মতো ওরকম প্লেস নাই। এই জন্য আমার আল্লাহ আদম হাওয়াকে ডাক দিয়া কয়, আদম হাওয়া তোমাদের পায়খানার ব্যাগ ধরছে, তাড়াতাড়ি দুনিয়ায় যাও, দুনিয়াটার ভিতরে পায়খানা করে এরপরে সাফ হইয়া তারপরে আমার বাড়িতে ঢুকো। দুনিয়া নামক জায়গায় পাঠায়। লম্বা কথা, 350 বছর পর্যন্ত এই ভুল করার কারণে কান্না করলো। কি বলে কেঁদেছে? আদম নবী বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে রব জুলুম করেছি নফসের সাথে, ও রব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। এইভাবে কাঁদলেন 350 বছর। হঠাৎ করে আসমানের দিকে আরশের দিকে তাকায় দেখে আল্লাহর নামের সাথে একটা নাম লেখা। আদম নবী এবার আল্লাহরে ডেকে বলে, আদম নামে সর্বপ্রথম, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আদম নবী বলে আল্লাহ ওই নামটার উসিলায় কি ক্ষমা করা যায়? আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুর নামের উসিলায় তোমারে ক্ষমা করে দিলাম। এবার আদম হাওয়াকে এক জায়গায় হাজির করিয়া আল্লাহর তরফ থেকে কর্মসূচি দিয়া দিল, আর আসমানি সহিফা নাজিল করে দিল, নবুয়ত দিয়ে দিল। প্রতি বছর 2টো করে সন্তান হয়, একটা ছেলে আর একটা মেয়ে, পরের বছর আর একটা মেয়ে আর একটা ছেলে। কারণ যেন সুবিধার্থে 1 বছরেরটা আগ পিছে আর 1 বছরটার সাথে বিবাহ করানো যায়। কিন্তু বর্তমান জামানায় ওই শরীয়ত নাই। আদম নবীর শরীয়ত আদম নবীর সময় চলেছে, মুসা নবীর
সময় মুসা নবীর শরীয়ত চলেছে, ঈসা নবীর সময় ঈসা নবীর শরীয়ত চলেছে, এক এক নবীর সময় এক এক শরীয়ত চলেছে। আমার নবীর সময় আপন বোনকে বিয়ে করা হারাম, তার মানে আপন বোন আর ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, এটা শরীয়তে হারাম করে দিয়েছে। এটাই তো আমরা মেনে চলতেছি। লম্বা কথা, এইভাবে করে দিন যায় রাত যায়, মানুষ বাড়তেছে, আল্লাহ কর্মসূচি দিয়া দিল মানুষ বানাইয়া। কি কর্মসূচি দিল? এক নাম্বার কর্মসূচির নাম হলো আমানতু বিল্লাহ, দুই নাম্বার কর্মসূচির নাম হলো ওয়ামিলুস সালিহাত। তার মানে এক নাম্বার কর্মসূচির নাম হলো আমার আল্লাহর, যে না আল্লাহর উপরে বিশ্বাস ও আস্থা রাখতে হবে। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহ আছে এটা মানতে হবে। আর ঈমান আনার পর কাজ করতে হবে নেক কাজ। ও নবীর উম্মত, যদি ঈমান আর নেক কাজ থাকে কোন মুসলমানের ভেতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। हर के दारद खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवाद বাস। এক নম্বর কর্মসূচি, দুই নম্বর কর্মসূচি বুঝলেন তো? সমস্ত আদম সন্তানকে আল্লাহ জানায় দিলেন, এক নম্বরে আল্লাহকে মানো, দ্বিতীয় নম্বরে তোমরা নেক আমল করো। আমরা অনেকের মধ্যে ঈমান আনছি বহুত আগে, বাবা ঈমানদার, মা ঈমানদার, দাদা ঈমানদার, দাদু নানু ঈমানদার, আমাদের 14 পুরুষ ঈমানদার। ওই ঈমানদারের সূত্রে আমিও হইলাম ঈমানদার, কিন্তু 20 বছর হয়ে গেছে একটা সেজদাও দেয় না, 30 বছর হয়ে গেছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, 40 বছর বয়স হয়ে গেছে একটা দিনও আল্লাহ আল্লাহ বলে জিকির করে না। এই জমিনের মধ্যে কত টাকা কামায় হিসাব নাই, অনেক টাকার মালিক, কিন্তু মক্কা মদিনা জিয়ারত করতে পারে না। কারণটা কি ভাই? আল্লাহ না চাইলে কিছুই হয় না, আবার আল্লাহ চাইলে রিস্কাওয়ালা কেউ মদিনার পাগল বানায়া দেয়। গেল প্রথম শব্দের ওয়াজ, সারা রাত করলেও শেষ হবে না। ওয়াফিহা নুঈদুকুম, দ্বিতীয় শব্দ মাটির মানুষ, তোমাকে মাটির সাথে মিলায়ে দেব। কথাটা আমার না আল্লাহর। বাবাকে মাটির সাথে মিলায়ে দিল, দাদারে মাটির সাথে মিলায়ে দিল। এ যুবক দেখো 2-4-5 মিনিটে একটু চোখের পানি ফেলাইতে পারো কিনা। মাটির মানুষ তোমাকে আমার আল্লাহ মাটির সাথে মিলায়ে দিবে। ওই কবর জগতে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, ওই কবর জগতে আমার আপনজনেরা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, আজকে কত বাহাদুরি, কত অহংকারী, নাকের মধ্যে ফুল আর কানের মধ্যে দুল, গলার মধ্যে চাইনার সার, পায়ের মধ্যে নুপুর আর সুন্দর রঙিন কাপড়। ও মা, এমন একটা সময় আসবে নিজের আপন সন্তান চামিচ দিয়া মুখের মধ্যে পানি দিবে, 2 গাল বেবে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে। হঠাৎ আওয়াজ দিয়া বলবে, তাকাইয়া দেখ, আমার মা পানি গিলে না, আমার বাবা পানি গিলে না। আওয়াজ দিয়া বলবে, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার বাড়িতে হাজির হয়ে যা। কান্নার একটা রোল পড়ে যাবে। হঠাৎ মাগো কানের দুল খুলে ফেলবে, নাকের ফুল খুলে ফেলবে, গলায় চেন থাকবে না, গলায় ছাড় থাকবে না। ও মা
মাগো পরনের মধ্যে রঙিন পোশাক থাকবে না, পাতলা পাঁচখানা কাফনের কাপড় পরাইয়া মা জানাজা দিয়া দিবে। ও যুবক, তোমাকে আমাকে তিনখানা পাতলা কাফনের কাপড় পরাইয়া তোমাকে আমাকে জানাজা দিয়া দিবে। ও ভাই, মসজিদের ইমাম দিয়া আর কত বছর জানাজা পড়াবা? মসজিদের ইমাম দিয়া আর কত জানাজা পড়াবা? বাবার জানাজাটা তুমি পড়াইতে পারো নাই, মায়ের জানাজাটাও তুমি পড়াইতে পারো নাই, দাদা দাদু নানা নানুর জানাজাটাও তুমি পড়াইতে পারো নাই। তুমি কি এইভাবে হেলায় খেলায় তুমিও কি চইলা যাবা? না রে যুবক, অন্তরের মধ্যে এমন একটা ভয় ঢুকাও, ওই কবরে সাথী নাই, বাতি নাই, জ্বালানা নাই, কপাট নাই, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? আমার ছেলেটা যদি কোরআনের হাফেজ হয়, নাতিটা যদি কোরআনের হাফেজ হয়, পুতিটা যদি কোরআনের হাফেজ হয়, মাওলানা হয়, পাঁচটা সন্তান তোমার ইঞ্জিনিয়ার বানাইলা, ডাক্তার বানাইলা, ডক্টর বানাইলা, মুফাসসির বানাইলা না, জমিনের মধ্যে মুফতি আর মাওলানা হাফেজ বানাইলা না। কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? তুমি এমন শিক্ষায় শিক্ষিত বানাইছো, তোমার জানাজাটা পর্যন্ত তোমার সন্তান করতে পারে না। তুমি মুসলমান, এ জমিনের মধ্যে ও ভাই, যদি ধার করে ইমাম নিয়া বাবার জানাজা পড়াও, বাবার জানাজা পড়াইতে সময় লাগে 5 মিনিট, সেখানে 2.5 মিনিটে জানাজা শেষ। কারণ ইমাম সাহেবের তারা আছে, দাওয়াতে যাওয়া লাগবে, তাড়াতাড়ি কইরা জানাজা পড়ায়া দিল। কারণটা কি ভাই? তোমার বাবার প্রতি তোমার যেমন মায়া, ইমাম সাহেবের তেমন মায়া কম। কারণ তোমার সন্তান যদি আলেম হয়, অসুস্থতার খবর পাইয়া দৌড়াইয়া বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর তোমার পাশে বইসা তেলাওয়াত করবে সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা মুলক আর নাবা। কোরআনের থেকে তেলাওয়াত যখন করবে, তখন এই তো আমার আল্লাহর অর্ডারে শয়তান আর ধোঁকা দিতে পারবে না, বাবাকে ঈমান হারাইতে পারবে না। চোখের পানি ফালাইয়া বাবার শিয়রে বৈশা কান্নার আওয়াজ, ও আল্লাহ, যেই মা বাবা আমারে আলেম বানাইতে কত চোখের পানি ফালাইছে, কত শাসন করেছে, কত টাকা পয়সা দিয়া আমাকে সহযোগিতা করেছে, সেই বাবা আজকে নাই, মা নাই। এই বাবার মরণের সময় ঈমান নসিব করিয়া দিও। জমিনের মধ্যে মরণের পর দেখবা ছেলে বাবার গোসলটা দিতে পারে, বাবার গোসল ছেলের হাতে নিজে আলেম ছেলেটা করে। এরপরে কাপন কেমনে পরাইতে হয়, বাবার লাশটারে কাপন পরায়, নিজে জানাজা দেয়, এরপরে সবাই কবরে নিয়ে যায়, কবরে রাইখা সবাই যার যার ঘরে যখন অন্ধকারে চলিয়া যায়, আলেম সন্তানটা কবরের কিনারায় দাঁড়ায়া গুনগুন আওয়াজ করে কান্না করে আর বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, কবুল হয় সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে মা বাইজিদের কোলে তুলে
বলেন বাইজিদিকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، تحب العفو فاعف عنا. রাত গভীর হয়ে গেছে, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, হাইকোর্ট বন্ধ, জজ কোর্ট বন্ধ, কোটিপতির ঘরের দরজা বন্ধ, বাড়ি গাড়ির মালিক ক্ষমতাওয়ালার দরজা বন্ধ। আমরা গভীর রাত্রে আপনার দরওয়াজার কিনারায় কতগুলি আপনার নবীর আশিক উম্মত আমরা হাত বাড়াইছি। ও আল্লাহ, আমরা জানি আপনার দরওয়াজা কখনো বন্ধ হয় না। আপনার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়েছি। কুকুরের মতো যদি লাথি মেরে তাড়ায় দাও, ও আল্লাহ, তোমার লাভ হবে কি? তুমি যদি আমাদেরকে মাফ করে জাহান্নামের খাতা থেকে নাম কাইটা জান্নাতের খাতায় আমাদের নাম উঠায় দাও, তোমার ক্ষতি হবে কি? আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। ওই যুবকদের, তরুণদের, কিশোরদের, মুরব্বী বাবাজিদের মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দাও। আমাদের বাবা, আমাদের মা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনদের মাফ করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুললাম, কার জানি মা নাই, বাবাও নাই, আজকে মা হারা এতিম হয়ে হাত তুলেছে। বাড়িতে যাইয়া দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া বলতে পারবে না, মা দরজা খুলে দাও। কারণ মা ওই অন্ধকার কবরের ভিতরে ঘুমায়। ওই অন্ধকার কবরে আলো নাই, জ্বালানা নাই, কপাট নাই, কম্বল নাই। এই শীতের মধ্যে মা জননী কেমনে কবরে ঘুমায়? এই শীতের ভিতরে বিছানা নাই, বালিশও নাই। ওই কবরের মধ্যে বাবা কেমনে ঘুমায়? ওই গোরস্থান থেকে আওয়াজ দিয়ে বলে, সন্তান, এই কবরের মধ্যে আসার পর আমারে আমার আল্লাহ গুনাহ মাফ না করাইয়া আসার কারণে তোর বাবার কবরে জাহান্নামের সাপ কমরে গলায় পেঁচাইয়া তোর বাবারে কামড়ায়। তোর মার কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুরজা দিয়া পিটায়। তোর মা বাবার কবরে, দাদা দাদু, নানা নানুর কবরে জাহান্নামের আগুন ধাউ 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 করে কলিজা পুরিয়া ছাই বানাইয়া দেয়। ও
সন্তান তোরা আমার জন্য দোয়া কর, আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই ওই কবরে সাপ দিয়া কামড়াইও না, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না, ওই কবরের মধ্যে তুমি জাহান্নামের ফিরিস্তা দিয়া গুরজা দিয়া মারিও না। তুমি আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, দাদা দাদু নানা নানুর কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এলাকার মধ্যে কত যুবক তরুণ কিশোর ও আল্লাহ নামাজ পড়বে বলে হাত উঁচু করে দেখাইছি, একটারেও বেনামাজি রাখিও না। প্রত্যেকটা যুবক তরুণ কিশোরকে নামাজের পাগল বানায়া দাও। আমাদেরকে তুমি বেনামাজির বাবা মা বানাইও না। পরকালে কত বাবা জমিনে নামাজ পড়ছে, দিনের পথে চলছে, কপালে নামাজ পড়তে পড়তে দাগ পরে ফেলেছে, কিন্তু ছেলেটা অন্যায় করে বাধা দেয় না, নামাজ পড়ে না, একবারের জন্য বলে না নামাজ না পড়লে ভাত খাইতে পারবে না। এই ছেলেই হয়ে যাবে বাবার জাহান্নামে যাওয়ার কারণ। ও আল্লাহ আমাদের ছেলে সন্তানকে নামাজি বানায়া দাও, আমাদের আহালকে নামাজি বানায় দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা দান করলেন ও আল্লাহ সকলের দান কবুল করে নাও, সকলের দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ মাদ্রাসা কবুল করে নাও, আসাতাজা একরাম মুহতামিম সহকারী সবাইকে কবুল করে নাও। মাদ্রাসার তালাবা হাফেজ ছাত্র যারা বের হইলেন তাদের কবুল করে নাও। মাদ্রাসা মসজিদ মাদ্রাসার যত দায়িত্বশীল কবুল করে নাও। এলাকার মধ্যে যত মুরব্বী অসুস্থ, অনেক যুবক অসুস্থ, অনেক মা বোন অসুস্থ, যে যেই ঘরে অসুস্থ সবাইকে সুস্থতার নেয়ামত দাও।